ব্যাপার হচ্ছে যে এবারে যে লড়াই আমাদের সেই লড়াইয়ে আমাদের কর্মীরা উৎসবে আছে, উত্তাপ আছে, তারা সেই উত্তাপে পরে আমরা সবার সাথে কথা বলে এখানে সামগ্রিকভাবে এই মিছিলটা করলাম, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করলাম। আজকে তো প্রথম দিন, আমি এখনো নির্বাচনী প্রচার সেই অর্থে শুরু করিনি। এখন শুধুমাত্র ওয়ার্কার্সদের নিয়ে আমরা মিটিং করছি, সেই মিটিংটাই এখানে করে গেলাম। আশা করি খামারপাড়া আমাদের ভালো ফলাফল। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, এখনো বিজেপি আইএসএফ তারা প্রার্থী ঠিক করতে পারেনি মধ্যমগ্রাম বিধানসভা। আমাদের একটুখানি খেলতে দেরি হচ্ছে। খেলার মাঠে উল্টো দিকে প্লেয়ার না থাকলে ভালো লাগে। উল্টো দিকে প্লেয়ার না থাকার জন্য আমাদের একটুখানি গড়মিল হচ্ছে আর কি। আশা করছি আমি মোটামুটি ভাবে সব জায়গাতে, সব অঞ্চলে, সব জায়গায় কথা বলে যাচ্ছি। তারপরে আমাদের পার্টির যারা দায়িত্বে আছে তারা যেভাবে কর্মসূচি দেবে সেই মতো উন্নয়নের কোনো কর্মসূচি কি প্রচার করছেন এবারে? হ্যাঁ, উন্নয়নের কর্মসূচি ছাড়া আমাদের তো উন্নয়নটাই আমাদের কাছে। দেখুন, আমরা এখানে একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে খামারপাড়াতে একটা 10 বেডের হসপিটাল ছিল, সেটা 30 বেডে।
হয়েছে। এটাই মানুষের স্বাস্থ্য। রাস্তায় এমপি লাইট দিয়েছেন, সেটা আমরা জানি। এখানে রাস্তাঘাটের যে আমার পাড়া সমাধান বা আর আমাদের মুখ্যমন্ত্রীর যে রাস্তাশ্রী প্রকল্প, তার মধ্য দিয়ে অনেক কাজ হয়েছে। এটাই আমরা মোটামুটি মানুষের কাছে তুলে ধরবো। এবং এসআইআর এ যে নাম অ্যাডজুডিকেশনে গেছে, তাদের কোনো রেসপন্ড হয়নি। আমাদের এই যে সবেমাত্র কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাসের এই যে দাম বাড়ানো, এটাও তো মানুষের মধ্যে একটা সব মিলিয়ে চেষ্টা করছি আমরা। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ, বোঝার কোনো কারণ নেই। প্রথম বাসি উঠবে একটাই, যে উন্নয়নের সাথে থাকতে তৃণমূলের হাত শক্ত করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি হোক, তার জন্য সবাই নামুন। এটাই হচ্ছে মূল কথা। জয় বাংলা।